তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি বাঁকুড়া জেলা বনফুল একটা পার্ক বলে সেই পার্কে যাচ্ছি। কিন্তু ওই পার্কের পাশে একটা মাঠ আছে, মাঠে আমরা পিকনিক করছি। দেখো আমরা চলে এসেছি মাঠটাতে বাসটা দাঁড়িয়েছে। আমার আব্বা আর আমার ছোটো ছেলে ঘুরছে। তো আব্বা আমার ছোটো ছেলে কিন্তু ওইদিকে চলে গেল। আমি পুরো মাঠটা একবার ঘুরে দেখিনি পাই করে। দেখো এখানে অনেকজনায় গাড়ি নিয়ে এসছে পিকনিক করতে। তো আমরা ওখানে বসে পড়লাম। ত্রিপল বিছাতে আরম্ভ করে দিয়েছে বসার জন্য। ত্রিপল বিছানোর পর আমাদের রান্না বান্না চালু হবে। তো আমাদের যে ছেলের স্যার, উনি সব সরঞ্জাম বিছিয়ে দিয়েছে বসার জন্য। এবার উনি শুরু করে দিয়েছেন। আমাদের যে রাঁধুনি ছিলেন কাকাটা, তো সেই কাকাটাকে হেল্প করছেন রান্নাতে। তিনি খুব ভালো মানুষ, খুব ভালো একজন স্যার। তো যাই হোক, উনি হেল্প করছেন রান্না করতে, যাতে আমরা একটু ঘুরে ঘাড়ে এসে খেতে পারি। এটা পাকোড়া তৈরি করা হচ্ছে, তার জন্য তেল ঢালা হচ্ছে। এরপর আমরা চলে যাব পার্কটা ঘুরতে। যে পার্কটার জন্য আমরা এসেছি, পার্কটা খুব সুন্দর ডেকোরেশন শুনেছি। দেখো সেই পার্কটা, এগুলো মাটির তৈরি সব কিছুই। এইখানে মাটির তৈরি, বাঁশ দিয়ে, কঞ্চি দিয়ে, সব কিছু দিয়ে এই ডেকোরেশন হয়েছে এই বাগানটা। তো দেখো এগুলো কঞ্চিগুলো ঝুলছে, বাঁশের কঞ্চি দিয়ে, বেড়া দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে স্টুডেন্টরা ঘোরাঘুরি করছে। আর এই যে বসার জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে। সাদা ওড়না আর লাল পাড় দিয়ে তৈরি হয়েছে পর্দাগুলো, বাঁশের কঞ্চি, খড়ের ছাউনি। আচ্ছা, এইটা হচ্ছে সুইমিং পুল। এখানেও ডিজাইন করা হয়েছে সুইমিং পুলটা খুব সুন্দরভাবে। আর ওই যে বাড়িগুলো দেখছো, ওই বাড়িগুলো শুধুমাত্র ছবি তোলার জন্য থাকে। ওখানে কর্মীরা যারা দেখাশোনা করে তারা থাকে, কিন্তু এমনিতে কোনো কেউ থাকে না গেস্ট ওখানে। আচ্ছা, এনাকে আমি চিনি না, উনি পাশ দিয়ে চলে গেলে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপর হেঁটে চলে গেলাম সেই বাড়িগুলো দেখাবার জন্য যেগুলো ছবি তোলার জন্য তৈরি হয়েছে। দেখো এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর বন চারিদিকে। আমার বাবা টুকটুক করে হেঁটে দিকে চলে যাচ্ছে ছবি তোলার জন্য। এবার রুমটাতে মনে হয় উঠবে আস্তে আস্তে। আমি এইদিকে চলে আসি। দেখো যেটা হচ্ছে খড়ের দিয়ে তৈরি বাড়িটা, খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়। সিঁড়িগুলো বাঁশ দিয়ে তৈরি হয়েছে, ওপরে ডিজাইনগুলো বাঁশের কঞ্চি দিয়ে, যেগুলো সরু সরু করে ডেকোরেশন করা হয়েছে। যেন দেখে মনে হচ্ছে ঘরটাতে আমার থাকতে ইচ্ছে করছে, কিন্তু থাকতে আমায় দেবে না ওরা। সেই জন্য ভিডিও করে নিলাম। সুন্দরভাবে ডিজাইন করেছে, দেখে না কত সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে। মনে হচ্ছে না তোমাদেরকে দেখে যে হ্যাঁ, ঘরটা যদি আমরা থাকতে পারতাম। আচ্ছা, এত ঘুরেছি, ঘুরে আসার পর খাওয়ার পর্ব চালু হয়ে গেছে। বসে পড়লাম খেতে। পাতে এখনও কিছু পড়েনি, যদিও ওই সাইডে শুরু হয়ে গেছে খাবার দেওয়া। ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, ফুলকপি, আলুর দম, দই দিয়ে। চলে এলাম, পিকনিক শেষ হয়ে গেল, আমরা বাসে চলে গেলাম। তো বাসে আমাদের বাড়ি চালু হয়ে গেল। স্টুডেন্টরা সব শুরু করে দিয়েছে। বাড়ি ফেরার পালা। তো এটাই হচ্ছে বছরের শেষে একটা পিকনিক আনন্দ করে, যে একটা বছরকে বিদায় জানানো, নতুন বছরকে স্বাগত জানানো। তো নতুন বছর আগামী ভালোভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক। আল্লাহ তাআলা কাছে আল্লাহ সবাইকে ভালো রাখে, সেটাই তার সঙ্গে ভালো রাখে। তো দেখো বন্ধুরা, তো দেখো এইগুলো আমাদের যে বাড়ি ফেরার পথে যে রাস্তাঘাটে দোকানগুলো গাড়ি যাচ্ছে, সেগুলো আমার ছোটো ছেলে ছবিগুলো তুলেছে। তো সবাই পরিবারকে নিয়ে পিকনিক করতে যাওয়ার একটা আনন্দই আলাদা। বন্ধু বান্ধবের সঙ্গে যাওয়া একটা আনন্দ আলাদা, এটা নিজের পরিবারকে নিয়ে পিকনিক করতে যাওয়া একটা আনন্দ আলাদা। আর তাদের হাসি মুখে দেখতে আরো আমাদের বাড়িতে রাস্তায় চলে এসছে। বন্ধুরা সব ওদের নাচা শেষ হচ্ছে না, আমাদের রাস্তা শেষ হয়ে যাচ্ছে, ওদের নাচা শেষ হচ্ছে। আশা করি আগামী দিনে আমরা একটা ট্যুর আমাদের যে স্যাটেলাইটটা নিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আগামী বছর ভালোভাবে কাটুক, আজকের মতো এখানে বিদায়। পরবর্তীকালে আবার কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে।
देखो न कटन की चादर बिछाती हुनी झलाती हुई देखो न कटन की चादर बिछाती हुनी